আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজকে ৬ মাস হয়ে গেছে আমি মাত্র ১৯,০০০ টাকা দিয়ে WWM ATP 60 ওয়ালটনের এই ওয়াশিং মেশিনটা কিনছি। এটা খুবই ভালো সার্ভিস দিচ্ছে। আমার এই যে ভালো সার্ভিসটা আমি পাচ্ছি, সেই সার্ভিসটা হচ্ছে গিয়ে কী বিষয়ে পরে পাচ্ছি এবং আপনাদের প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আছে এই ওয়াশিং মেশিনটা নিয়ে। যেহেতু ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন মাত্র ১৯,০০০ টাকায় ওয়ালটন অফার করতেছে। সো ব্যাপক আকারে হাইপালা একটা ওয়াশিং মেশিন। সো ফুল ডিটেলস আমি দিয়ে দেবো। আমার ৬ মাসের অভিজ্ঞতাও শেয়ার করবো টুকটাক করে। তো আজকে ফ্রাইডে আমি কিন্তু অনেক পরিমাণে কাপড় হচ্ছে গিয়ে আমার জমছে। দেখেন আমি এই কাপড়গুলো প্রায় হচ্ছে গিয়ে ৩০-৩৫টা কাপড় হয়ে গেছে। সো আমি এইটা এক এক করে হচ্ছে ওয়াশ করা শুরু করি এবং আপনাদের কোশ্চেনগুলো ওয়াশে দিয়ে আমি হচ্ছে গিয়ে উত্তরগুলো দেওয়া শুরু করি। তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে যে জিনিসটা করি প্রথম সবসময় আমরা বেসিক কিছু কাপড় হচ্ছে গিয়ে যেটা দরকার হয় প্রয়োজন মতো কিছু কাপড় আমরা দিয়ে দিই। আমরা পাওয়ারটা অন করে নিচ্ছি। সুন্দর একটা সাউন্ড হয় পাওয়ার অন করার সাথে সাথেই। সো ওয়াটার লেভেলটা আমি দিয়ে দিই, যেহেতু বেশ খানিকটা কাপড় দিছি এখান থেকে ওয়াটার লেভেল সেট করা যায়। আপনি ৬ লিটার আছে, ৭ লিটার, ৮ লিটার, যা করেন ৮ লিটার পর্যন্ত আমি ৬ লিটারই রাখবো। সো এরপর হচ্ছে গিয়ে প্রোগ্রাম দেবেন হচ্ছে গিয়ে এখান থেকে। প্রোগ্রাম আছে হচ্ছে গিয়ে ১ নাম্বার প্রোগ্রাম, এটা হচ্ছে গিয়ে নর্মাল একটা প্রোগ্রাম, লার্জে দিয়ে দেখেন ২ নাম্বারে কতটুকু সময় নেয়। এটা নিবে হচ্ছে গিয়ে ৪৪ মিনিট নিচে, একই রকম মানে নর্মালেও ৪৪ মিনিট, লার্জেও ৪৪ মিনিট। ৩ নাম্বার প্রোগ্রাম দিয়ে দেখাই স্ট্যান্ডার্ডে, এটাতে ৪০ মিনিট নিচ্ছে। ৫ নাম্বার প্রোগ্রাম দেখাই, এটাতে হচ্ছে গিয়ে ৬৪ মিনিট নিচ্ছে। সরি ৫ নাম্বারে হচ্ছে গিয়ে স্ট্রং ওয়াশ ছিল। সো প্রথম যে ৪টা আছে এটা মোটামুটি একই রকমেরই ওয়াশ হয়, নর্মাল, লার্জ, স্ট্যান্ডার্ড, জেন্টেল। টাইমও মোটামুটি হচ্ছে গিয়ে ৪০ থেকে ৪৫ মিনিটের ভিতরে নেয়। কিন্তু আপনারা যাদের বেশি পরিমাণে ওয়াশ দরকার তারা কিন্তু আপনারা স্ট্রংয়ে দিয়ে হচ্ছে ওয়াশ করতে পারেন। স্ট্রংয়ে দিলে এটা যে বেশি সময় নিয়ে হচ্ছে গিয়ে কাপড় কাচার যে রিন্স টাইম সেটা বেশি নিবে। এখানে কিন্তু কী কখন কতটুকু করবে এখানে দিছে। প্রথমে হচ্ছে গিয়ে সোক করবে পানি, ওয়াশ করবে, রিন্স করবে, স্পিন করবে। সো ওটা আমি ভিডিওর মাঝখানে এগুলোর ড্রেস বলে দেবো। সো প্রোগ্রামের এই বাটনগুলো, পোর্টস অ্যান্ড বাটনস এবং প্রোগ্রামগুলো নিয়ে আর একটু ডিটেলসে বলি। সবচেয়ে বেশি জনপ্রিয় প্রোগ্রাম হচ্ছে গিয়ে নর্মাল, স্ট্রং আর কুইক। কুইকে দিয়ে দেখে, কুইক হচ্ছে গিয়ে ৬ নাম্বার। ৬ নাম্বারে দিলে দেখেন কতটুকু সময় নেয়। ৬ নাম্বারে মাত্র ২৬ মিনিট নিছে। এটা হচ্ছে গিয়ে খুব দ্রুত আপনার ওয়াশিংটা কমপ্লিট হয়ে যাবে। এটাতে আসলে দেখবেন যে কাপড় কাচার যে সময়টা, এই কাপড় কাচার সময়টা কিন্তু কম তুলনামূলক স্ট্রং বা হচ্ছে গিয়ে নর্মালের তুলনায়। সো আমি হচ্ছে গিয়ে ১ নাম্বার প্রোগ্রাম সেট করছি, এটা নর্মাল প্রোগ্রাম, ৪৪ মিনিট ধরে সময় নেবে। সো আমি প্রোগ্রামটা স্টার্ট দিই আগে, এখানের থেকে স্টার্ট করলেই পানি নেওয়া শুরু করবে। সো পানি নিতে থাকুক, আমি আরও কিছু কথা বলি। আমি কখনোই হচ্ছে গিয়ে কুইক ওয়াশ তেমন প্রিফার করি না। কুইক ওয়াশ দিলে অবশ্যই হচ্ছে গিয়ে বাইরের থেকে একটুখানি কাপড়টা আপনারা বালতিতে ভিজায় রেখে সাবান দিয়ে তারপরে হচ্ছে গিয়ে দেবেন। আপনাদের কাপড় যে কাচার বিষয়টা এবং কাপড় যে কাচার পরবর্তী যে ধোয়াটা সেটা ওয়াশিং মেশিন করে দেবে। কিন্তু শুধু কুইক ওয়াশ দিয়ে আপনার কাপড়টা কাচলে দেখবেন কাপড়ের কলারের যে দাগগুলো আছে, কঠিন দাগগুলো, সেগুলো কিন্তু পরিষ্কার হয় না। সেটা কিন্তু নর্মাল ওয়াশে ৪৪ মিনিট দিলে কিন্তু অনেকটাই হচ্ছে ক্লিন হয়ে যায়, কিন্তু ২৬ মিনিটের কুইক ওয়াশে এটা হয় না। কুইক ওয়াশের ক্ষেত্রে তখনই প্রিফারেবল আপনি বালতিতে একটু আলাদা করে ভিতরে রাখেন, একটু কলাটা নড়াচড়া করে দিচ্ছেন, তারপরে আপনি হচ্ছে গিয়ে অল্প সময়ের ভিতরে কাচতে যাচ্ছেন, আপনার অনেক বেশি কাচতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে ওই আপনার ভেজানো যে কাপড়গুলো ও ডিটারজেন্ট দিয়ে সেইটা আপনি ওয়াশিং মেশিনের ভিতরে এনে দিতে পারবেন। তখন হচ্ছে গিয়ে জিনিসটা যাবে। আমি আমার এখানে পানি নিতে যে এখন হচ্ছে গিয়ে ডিটারজেন্ট দিয়ে দিই। আমি ইউজ করি হচ্ছে গিয়ে রিন। এটা ১৩৫ টাকা দাম ছিল, ১২০ টাকা আসছে, একটু প্রমোশনও করি। আর সুপার শপগুলো হচ্ছে গিয়ে মাত্র ১০০ টাকা করে সেল করতেছে। সো এটা দেওয়ার নিয়ম হচ্ছে গিয়ে আমার যে পরিমাণ কাপড় আছে মোটামুটি এটা ৬ কেজির একটা ওয়াশিং মেশিন। ৬ কেজি ওয়াশিং মেশিনে আপনার এখানে মুখ সুন্দর করে দেওয়া আছে। এই এক মুখের যতটুকু হচ্ছে গিয়ে ডিটারজেন্ট আসে ততটুকু এনাফ। যদি খুব বেশি হচ্ছে গিয়ে আপনাদের কাপড় ময়লা হয়ে থাকে তাহলে সে দুইটা হচ্ছে গিয়ে ওরা রিকোয়েস্ট করে, মানে হয় হচ্ছে গিয়ে যেখানে খুব বেশি দাগের ওই দাগের উপরে হচ্ছে কি ডিটারজেন্টটা দিবেন, অথবা হচ্ছে গিয়ে আপনারা এই ইয়েতে ১ কাপের জায়গায় ২ কাপ দিবেন। সো আমি ১ কাপ, পুরো ১ কাপ দিয়ে দিই। সো আমি একটু দেখাই, দেখো এটা কিন্তু বেশ ক্লিন এবং আমি কিন্তু স্যাটিসফাইড এই রিনের ইয়েটা দিয়ে, এটা ভালো ক্লিন হয়। সো আমরা ১ কাপ যে আছে ১ কাপ পরিমাণ পুরোটাই হচ্ছে কি দিয়ে দিচ্ছি, দেখেন। সো ১০০ টাকা আসলে মোটামুটি মাসের যতগুলো আছে হিসাব যদি করেন তাহলে হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে গিয়ে 10 টাইম ওয়াশ কিন্তু হয়ে যায়। সো এটা কিন্তু একটা ভালো ১০ বার হচ্ছে গিয়ে কাচতেছে, মাত্র ১০ টাকা ১২ টাকা খরচ হচ্ছে গেল। সো এটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের ক্লিন হয়ে যাবে। আমরা পরবর্তী সময় হচ্ছে গিয়ে আর একটা প্রোগ্রাম নিব।
এটা কিন্তু প্রায় 3-4 মিনিট ধরে পানি নেবে এবং ওর প্রায় 6 লিটার পানি নিতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। এখানে কিন্তু অলরেডি দেওয়ার সাথে সাথে ডিটারজেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু ফেনা হওয়া শুরু করছে। এটা একটু দেখাই দাও, দেখেন ফেনা হওয়া শুরু করছে। সো এইখানে আমি কানেকশনটা কোথা থেকে দিছি আপনাদের কানেকশনটা আমি একটু দেখাই দিই। আপনারা কিন্তু চাইলে আমার মতো এরকমভাবে এই যে কানেকশন হচ্ছে গিয়ে মাল্টিপ্লাগ দিয়েও দিতে পারবেন। আমি কিন্তু মাল্টিপ্লাগ দিয়ে কানেকশন দিছি। এর যে ওয়াট আছে, যে পাওয়ার আছে, মাল্টিপ্লাগ নর্মাল যে প্লাগ আছে তাতে কোনো সমস্যা করে না। সেটা আপনাদের অনেকে একটা মানুষ অনেকে জিজ্ঞেস করছিল যে আপনাদের অনেকেই সকেট করা থাকে না। আমি এখানে দেখেন আমার এই সকেটটা কিন্তু কাজ করে না। এটা কিন্তু ওয়াশিং মেশিনের সকেট, কিন্তু আমি ওয়ালটনের সকেট যেভাবে পাইছি সেভাবে কিন্তু আমার এই সকেটটা কাজ করতেছে না। তখন আমি হচ্ছে আলাদা করে মাত্র 120 টাকা দিয়ে একটা মাল্টিপ্লাগ কিনেছি, খুবই নর্মাল একটা মাল্টিপ্লাগ। তাতে কিন্তু খুব ভালোভাবে হচ্ছে কি এতে পাওয়ার কিন্তু অত্যাধিক আকারে বেশি না। এবং পাওয়ারের কথা যেহেতু আসলো, এসে আপনাদের কারেন্ট বিল কতটুকু পড়ায় আমি আপনাদেরকে লাইভ কারেন্ট বিল কতটুকু আসে এটাও দেখাই দিই। আমি কারেন্টের বিলটা দেখাই দিই আপনাদেরকে। আমার আগস্ট মাসের কারেন্টের বিল, আগস্ট মাসের কারেন্টের বিল আমি মাত্র 55 ইউনিট আছে আমার, কিন্তু 3 রুমের বাসা, লাইট ফ্যান 3টা রুমে চলে, ওয়াশিং মেশিন আছে, প্লাস হচ্ছে কি আমার কিন্তু ইলেকট্রিক ওভেনের নিয়মিত হচ্ছে খাবার গরম করি। প্রায় মাসের ভিতরে কিন্তু আমি প্রায় হচ্ছে গিয়ে 5 থেকে 7 দিন হচ্ছে গিয়ে আমি ওয়াশিং মেশিন ইউজ করি। মাত্র আমার 55 ইউনিট কারেন্ট আসছে। আমার টোটাল ভ্যাটটা দেওয়ার পরে আমার 402 টাকা হচ্ছে কারেন্ট বিল ছিল। একটু স্পষ্টভাবে দেখা দিয়ে অনেকের আবার সন্দেহ থাকতে পারে। 402 টাকা এই মাসের, আগস্ট মাসের কারেন্টের বিল 402 টাকা। আগস্ট মাস 402 টাকা কারেন্টের বিল দিছি। সো আমার অলরেডি কিন্তু পানি নেওয়া শেষ হয়ে গেছে। ওই এখনের ভিতরে কিন্তু একটু কাঁচা শুরু করবে। কাঁচার সময় কিন্তু আপনাদের এই ঢাকনাটা বন্ধ করাটা প্রয়োজনীয় না। দেখেন ও কিন্তু বেশ যথেষ্ট লোড নিয়ে পানিটা হচ্ছে গিয়ে কাঁচা শুরু করছে, এবং ডিটারজেন্টে কিন্তু বেশ ভালো পরিমাণ ফেনা হবে। যখন দেখবেন যে পুরো মিশে গেছে তখন কিন্তু বেশ ভালো রকম হচ্ছে গিয়ে ফেনা হবে। আমরা আরও কিছু আপডেট দিই এই ওয়াশিং মেশিনটার সম্পর্কে। প্রথমে কিন্তু একটু ওর সময় লাগে এইটার, প্রথমে নড়াচড়া নিয়ে ও আসলে পানিটাও একটু চেক করবে। একটু পরে অবশ্যই পানি যদি কোনো রকম লেভেল মনে হয় যে আরও কম বেশি করার প্রয়োজন আছে, তখন কিন্তু ও পানি আবার হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে নেবে। আমার মনে হচ্ছে না আজকে আর পানি নেবে, ওর মনে হচ্ছে একবারই পানি ওর ঠিক হয়েছে, আর পানির অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হবে না। এখানে একটু এই ওয়াশিং মেশিনটার আপনি অ্যাডভান্টেজও বলতে পারেন, ড্রব্যাকও বলতে পারেন। এইটাতে কিন্তু অটোমেটিক কোনো সোকিং অপশন নাই, আপনারা কিন্তু এই ম্যানুয়ালি আপনার এইটা দিতে হবে। তো এটা কিন্তু একটা আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ হচ্ছে গিয়ে কাপে কিন্তু আপনি এক কাপ মেপে তারপরে হচ্ছে গিয়ে দিতে পারেন। ও দেখেন এই যে আপনি বলতেছিলাম ওর পানি অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হবে, ও একটু পানি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে। ও মনে হচ্ছে যে আরও একটু পানি ওর দরকার, ও যতটুকু পানি ওর দরকার ছিল সেটুকু পানি হচ্ছে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করার পরে আবার হচ্ছে গিয়ে ওয়াশ করা শুরু করছে। সো এরকম বাকি আমাদের কিন্তু আরও হচ্ছে 41 মিনিট প্রোগ্রাম আছে, আরও 41 মিনিট প্রোগ্রাম আছে। সো ওয়াশটা হইতে থাকুক, এবং আমি কাপড়ের শেষে অবশ্যই আপনাদেরকে দেখা দিব যে কাপড় আসলে কেমন ক্লিন হয়। আমি আপনাদেরকে একটু দেখা দিই যে আসলে পানি কী পরিমাণে হচ্ছে গিয়ে ময়লা হয়েছে। আপনারা একটু ক্লোজলি আরও দেখলে আপনার আর একটু ক্লোজলি দেখাই। পানি কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা বের আসছে। আপনারা আসলে ভিডিওতে বুঝতে পারতেছেন কতটুকু আমি নট শিওর, কিন্তু পানি কাপড়ের থেকে কিন্তু ডিটারজেন্ট এবং এর ওয়াশিং ক্যাপাসিটির থেকে আমার কাছে মনে হচ্ছে যতটুকু ময়লা ছিল এনাফ বের করে নিয়ে আসছে। পানি পুরো কিন্তু সাদা পানি কিন্তু একদম কালো কালো হয়ে গেছে, পুরো সাদা পানি কিন্তু কালো কালো হয়ে গেছে। ও কিন্তু এখনও আরও কম কাচবে। 44 মিনিটের থেকে কেবল হচ্ছে গিয়ে 12 মিনিট প্রোগ্রাম গেছে, এখনও 32 মিনিট হচ্ছে গিয়ে ও ওয়াশ পুরো লাগবে সময়টা শেষ করতে। ওই টাইমের ভিতরে কাচবে, পানি হচ্ছে গিয়ে নিয়ে 2বার ধুয়ে দিবে, ধুয়ে আবার ড্রাই করবে, সব মিলে 32 মিনিটের মতো সময় লাগবে। সো মাত্র 19,000 টাকার ওয়াশিং মেশিন হিসেবে আমার কাছে মনে হয় ওয়ালটন হচ্ছে গিয়ে মার্কেটে বেস্ট একটা জিনিস অফার করতেছে। এটা কিন্তু মোটরের ওয়ারেন্টি 5 বছর, 5 বছরের মোটর ওয়ারেন্টি, 1 বছরের ফ্রি সার্ভিস। বাসায় যে কোনো সমস্যা হলে আমি যে বলছে যে ফোন দিলে বাসায় এসে সার্ভিস করে যাবে। আমার 6 মাসে কোনো ধরনের সমস্যা হয় নাই। হোপ এটা হচ্ছে গিয়ে আমি 5 বছর ধরে খুব আরামসে ইউজ করতে পারবো। সো এটার কিন্তু এখন মোটামুটি ওর ওয়াশ করা হয়ে গেছে। ও এখনই হচ্ছে গিয়ে ও পানিটা কিন্তু আপনার ড্রেন করা শুরু করবে। এখন দেখেন ও কিন্তু নড়াচড়া কমায় দিছে। এখন হচ্ছে গিয়ে ও পানিটা ড্রেন করে নতুন পানি নেবে, নতুন পানি নিয়ে কাপড়টা ওয়াশ করবে। সো পানিটা যখন ড্রেন করে ওয়াশ করবে, যে যখন আপনার কাপড়টা কাচবে বা শুকানোর ট্রাই করবে, তখন কিন্তু আপনাদের এই ঢাকনাটা অবশ্যই বন্ধ রাখতে হবে।
সো এইটা অবশ্য একটা খুব ভালো একটা অপরচুনিটি যে আপনি আসলে এই যে এখন দেখেন শব্দ হচ্ছে পটপট করে পানিটা আসলে ও এখন ড্রেন করে দিচ্ছে, দেখেন পানি কিন্তু কমে যাচ্ছে, নিচের থেকে পানিগুলো ড্রেন হয়ে যাচ্ছে, ড্রেন করার শব্দ আসতেছে। সো আমরা এখন কিন্তু ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আমরা ঢাকনাটা বন্ধ করে দিই। ঢাকনাটা বন্ধ করে দিলে ও আসলে কাপড়টা এখন হচ্ছে কি জোরে জোরে হচ্ছে কি নিংড়ায় ফেলাবে। আমাদের কিন্তু ওয়াশ করা প্রায় শেষ, আর 1 মিনিট আছে, এখনই কিন্তু এটা সিগন্যাল দিবে। আমি দেখাই দিব যে কাপড় কি পরিমাণ পরিষ্কার হয়েছিল। আমি এই ফাঁকে হচ্ছে গিয়ে আমার আজকে শুক্রবারের দিন গোসল করা, বাসা নিচে থেকে বাতার করা সব কিছু সেরে ফেলাইছি। সো ভিডিওর অলরেডি আজান পড়ে গেছে, আমরা এখনই নামাজে চলে যাব। সিগন্যালটা দিলে আমি একটু আপনাদের খুলে দেখাই যে কাপড়টা আসলে কী রকম পরিষ্কার হয়েছে। সিগন্যাল দেবে এখনই। সুন্দর একটা সাউন্ড হয় যখন মানে ওপেনিং করার সময় একটা সাউন্ড হয়, এন্ডের সময় একটা সাউন্ড হয়। আপনারা আসলে সিগন্যাল দিয়ে দিল, আপনারা আসলে কোনো অন্য কোনো রুমে থাকলে বা আশেপাশে না থাকলে আপনি কিন্তু টের পাবেন যে এটা ক্লিন হয়েছে। সো কাপড় কতটুকু ক্লিন হয়েছে, আমি একটা সাদা কাপড় নিই, দেখেন কাপড় কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লিন হয়েছে। এগুলো কিন্তু গ্রে কাপড়। আরও একটা নিই, টি শার্টগুলো দেখেন কোথাও ময়লা নেই, একদম প্রত্যেকটা কাপড় ক্লিন হয়েছে। এবং এই ঋণের গন্ধটাও কিন্তু বেশ লুক্রেটিভ, ভালো, কোথাও গন্ধ নেই। একটা কাপড়েও কিন্তু কোনো রকম মানে পরিষ্কার হওয়ার যতটুকু পরিষ্কার হওয়া দরকার, কলারগুলো দেখেন কোথাও ময়লা নেই, খুবই ভালো মানের পরিষ্কার হয়েছে। এবং কাপড় কিন্তু ও কিন্তু 90% ড্রাই করে দিচ্ছে। এটা কিন্তু আমি রোদ্রে 20 মিনিটের ভিতরে দিলে বা বাসার ভিতরে হচ্ছে খোলা কাপড়ে দিলে এখানে কিন্তু কোনো পানি নাই, পানি কিন্তু একদম 90% ড্রাই করে দিচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে যে 19,000 টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনে আমি অলরেডি 6 মাস ব্যবহার করে বেড়াইছি, খুবই ভালো সার্ভিস দিচ্ছে আমারে, অবশ্যই রিকমেন্ড করার মতো। এবং আশা করতেছি যারা আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগছে। যারা ওয়াশিং মেশিন প্ল্যান করতেছেন তারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি নিত্য নতুন হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিন রিলেটেড ভিডিও আনি এবং হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিন রিলেটেড বিভিন্ন ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করি। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।